করে আদমের পাশে রেখে দিলেন। পাশে রাখার পরে আদমের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আদম জিজ্ঞাসা করে, তুমি কে? বলে, আমি হাওয়া। তোমাকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। কেন বানাইছে? আমাকে আল্লাহ তাআলা বানাইছে তোমার অন্তরে শান্তি দেওয়ার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। الحمد لله। মাদ্রাসাতুল আবরার লিউলুমিল কুরআন এর উদ্যোগে 2 দিন ব্যাপী বিষয়ভিত্তিক দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ান আযম, দিনদার ও ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, সাকিরিন, মওত মুসলমান ও যুব সমাজ, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আরো লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কাবা নামক হেদায়েতের মার্কাজ দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকে মাদ্রাসাতুল আবরার লিউলুমিল কুরআন এর তাফসীর মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। দুআর মধ্যে শ্রেষ্ঠ দুআ হলো আলহামদুলিল্লাহ। জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান হাজিরিন, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়নে ওয়ালা আমল নামায় আল্লাহ তাআলা এত নেকি দেন। আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু আল্লাহ তাআলা নেকি দিয়া পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ নেকি আল্লাহ শুকরিয়া আদায় করলে দেন। এই জন্য আমরা জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে সূরাতুল আহজাবের 32-33 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের 6666টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 500 আয়াত আমাদের জন্য বিধান দিয়েছেন। 500 আয়াত কি দিয়েছেন? বিধান। এই 500 আয়াত বিধানের মধ্যে আল্লাহ তাআলা এই সূরাতুল আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে 2টা বিধান দিয়েছেন। কয়টা বিধান দিয়েছেন? 2টা বিধান দিয়েছেন। এই 2টা বিধানকে সামনে রেখে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের পর্দা সম্পর্কে বলেছেন। কি সম্পর্কে বলেছেন? জোরে বলুন, কি সম্পর্কে বলেছেন? নারীদের পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। সর্বপ্রথম সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারী জাতির আওয়াজের পর্দা সম্পর্কে বলেছেন। নারী জাতির যে কণ্ঠ আছে, নারী জাতির যে কথা আছে, নারী জাতির যে সুর আছে, এটার কি পরিমাণ কন্ট্রোল হওয়া উচিত, এটার কি পরিমাণ পর্দা করা উচিত, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন। বলেন তো, নারীদের কথার মধ্যে পর্দা আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর পত্নীগণ,
তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আল্লাহ তাআলাকে ভয় করো। বেগানা পুরুষের সঙ্গে যখন কথা বলিবা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলার সময় তোমার আওয়াজের পর্দা করিতে হইবে। কিসের পর্দা করিতে হইবে? আওয়াজের পর্দা করিতে হইবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবীর পত্নীগণ, তোমরা অন্য অন্য নারীদের মতো নও, তোমরা হইলা শ্রেষ্ঠ নারী, তোমরা যুগের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ। ও মুসলমান বন্ধু, সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত থেকে পাইলাম আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীদেরকে, তাদের বিবিগণকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, হে মারইয়াম, আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছে, আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছে, আল্লাহ তাআলা তোমাকে পবিত্র করেছে, আল্লাহ তাআলা তোমাকে কালিমা মুক্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। ও মুসলমান বন্ধু, এই আয়াতের মধ্যে পাইলাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগের মধ্যে শ্রেষ্ঠ। রব্বুল আলামিন, তুমি হইলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী। এই আয়াতের মধ্যে পাওয়া গেল মারইয়াম হলো শ্রেষ্ঠ নারী। সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে পাইলাম নবীর বিবিগণ শ্রেষ্ঠ। দুইটা আয়াতের মধ্যে টক্কর লেগে গেছে। এক আয়াতের মধ্যে পাইলাম নবীর বিবিগণ শ্রেষ্ঠ, আরেক আয়াতের মধ্যে পাওয়া গেল মারইয়াম শ্রেষ্ঠ। আসলে শ্রেষ্ঠটা হবে কে? মুফাসসিরিনে কেরাম বলেন, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শ্রেষ্ঠ, আর এই যুগে নবীর বিবিগণ হলো শ্রেষ্ঠ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখতু'না বিল কওল। হে নবীর পত্নীগণ, আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তোমরা অন্যান্য নারীদের মতো নও, তোমরা খ্রিস্টান নারীদের মতো নও, তোমরা বৌদ্ধ নারীদের মতো নও, তোমরা ইহুদি নারীদের মতো নও, তোমরা খ্রিস্টান নারীদের মতো নও, তোমরা তাদের মতো নও। তোমরা হইলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা পরকালকে বিশ্বাস করো, তোমরা জান্নাত বিশ্বাস করো, তোমরা জাহান্নাম বিশ্বাস করো, তোমরা কবর বিশ্বাস করো, তোমরা পুরুষেরা বিশ্বাস করো। সুতরাং পর পুরুষের সঙ্গে কথা বলিতে হইলে, পর পুরুষের সঙ্গে কথা বলার সময় তোমার আওয়াজের পর্দা করিতে হইবে। কিসের পর্দা করিতে হবে? চিল্লা বলেন, কিসের পর্দা? আওয়াজের পর্দা, কথার পর্দা করিতে হইবে। পর পুরুষের সঙ্গে কথা বলিতে হইলে, দুনিয়ার মধ্যে যত নারী পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন এটা হলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? জুড়ে বলেন, কয় ভাগে? দুই ভাগে। একদল নারী পুরুষ একানা, একদল নারী পুরুষ বেগানা। এখন কথার পর্দাটা কার সাথে করবে? একানার সাথে করবে না বেগানার সাথে করবে? এটা আমাদের বুঝুন দরকার আছে না নাই? একানা আর বেগানা, একানা কি আর বেগানা কি? একদল নারী পুরুষ হলো একানা, যাদেরকে বিবাহ করা হারাম এরা হলো একানা, আর যাদেরকে বিবাহ করা বৈধ এরা হলো বেগানা। সহজে বোঝার জন্য, মাকে বিবাহ করা হালাল না হারাম? বলেন, মা বিবাহ করা হালাল না হারাম? বোনকে বিবাহ করা হারাম, খালাকে বিবাহ করা হারাম, ফুফুকে বিবাহ করা হারাম। এরা হলো এগানা। আর খালাতো বোনকে বিবাহ করা আর হালাল, এটা হলো বেগানা। মামাতো বোন বেগানা, খালতো বোন বেগানা, তালের ঘরের বোন এটি হলো বেগানা। এদের সঙ্গে কথা বলার সময় আওয়াজের পর্দা করিতে হইবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, এদের সঙ্গে কথা বলার সময় নিজের কণ্ঠের পর্দা করিতে হইবে। কণ্ঠের পর্দা কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখতা'না বিল কওল ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। হে নবীর পত্নীগণ, যদিও আল্লাহ তাআলা নবীর পত্নীগণকে সম্বোধন করে বলেছেন, কিন্তু বিধানটা আল্লাহ তাআলা গোটা নারীর জন্য বরাদ্দ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবীর পত্নীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। পর পুরুষের সঙ্গে যখন কথা বলবা, মিষ্টি সুরে কথা বলা যাবে না, হেলাইয়া দুলাইয়া কথা বলা যাবে না, রস নিয়ে প্রেমের আলাপ নিয়ে কথা বলা যাবে না। কারণ পর পুরুষের সঙ্গে যদি তুমি মিষ্টি সুরে কথা বলো, পর পুরুষের সঙ্গে যদি তুমি প্রেমের ভঙ্গি নিয়ে কথা বলো, তাহলে পর পুরুষের অন্তরের মধ্যে একটা বেমার সৃষ্টি হবে। সেই বেমারের কারণে সেই পর পুরুষ তোমার দিকে আকৃষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, পর পুরুষের সঙ্গে যখন কথা বলবা, আওয়াজের পর্দা করিতে হইবে। আওয়াজ হলো 3 প্রকার। আওয়াজ কয় প্রকার? 3 প্রকার। কথাগুলি একটু মনোযোগ দিয়ে বোঝেন। আওয়াজ হলো 3 প্রকার। একটা হলো মিষ্টি কথা, আরেকটা হলো কর্কশ ভাষা, আরেকটা হলো সামান্যতম কর্কশ, সামান্যতম মিষ্টি। অর্থাৎ পুরাপুরি কর্কশ না, পুরাপুরি মিষ্টিও না। তাহলে এই 3 জাত হলো কথা, 3 প্রকার হলো কথা। আল্লাহ তাআলা বলেছেন, মিষ্টি সুরের কথা, হেলাইয়া দুলাইয়া কথা, রসের কথা, প্রেমের গপ্প বেগানার সাথে সম্পূর্ণ হারাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আর কর্কশ ভাষায় যদি কথা বলো, একটা মানুষকে সঙ্গে কর্কশ ভাষায় কথা বললে মানুষটা অন্তরে কষ্ট পাবে। একটা মানুষের অন্তরে অযথা কষ্ট দিলে কবিরা গুনাহ হবে, পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে কষ্ট দেওয়া যাবে না এবং মিষ্টি সুরেও কথা বলা যাবে না। তাহলে কি করতে হবে? সামান্যতম কর্কশ, সামান্যতম মিষ্টি সুরে কথা বলিতে হইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার নারীরা, তোমরা বেগানা পুরুষের সঙ্গে যখন কথা বলিবা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলার সময় সামান্যতম কর্কশ আওয়াজ, সামান্যতম মিষ্টি সুরে কথা বলবা, হেলাইয়া তুলাইয়া কথা বলবা না, প্রেমের নস নিয়ে কথা বলবা না। যদি বলো, তাহলে পর পুরুষের অন্তরের মধ্যে একটা বেমার সৃষ্টি হবে। তুমি যদি মিষ্টি সুরে কথা বলো, তাহলে 2টা গজব নাজিল হবে। 1 নম্বর গজব হলো দুনিয়াতে, আরেকটা গজব হলো পরকালে। দুনিয়ার গজব হলো চরম পর্যায়ের অপমান, আর পরকালের গজব হলো দুজকের আগুন। আর যদি তুমি কঠোর ভাষায় কথা বলো, তুমি যদি কর্কশ ভাষায় কথা বলো, তাহলে একটা গজব নাজিল হবে, সেটা হলো পরকালের আগুন। এই জন্য মুসলমান বন্ধু, কর্কশ ভাষায় কথা বলা যাবে না, মিষ্টি সুরেও কথা বলা যাবে না। বেগানা পুরুষের সঙ্গে কথা বলার সময় সামান্যতম কর্কশ, সামান্যতম মিষ্টি সুরে কথা বলিতে হইবে। ও মুসলমান বন্ধু, এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে দুনিয়ার নারীরা, হে ইমানদার নারীরা, তোমরা অন্যান্য নারীদের মতো নও, তোমরা বৌদ্ধ নারীদের মতো নও, তোমরা খ্রিস্টান নারীদের মতো নও, তোমরা অন্যান্য নারীদের মতো নও। তোমরা হইলা ইমানদার, তোমরা আল্লাহ বিশ্বাস করো, তোমরা কোরআন বিশ্বাস করো, তোমরা পরকাল বিশ্বাস করো, তোমরা জান্নাত বিশ্বাস করো, তোমরা জাহান্নাত বিশ্বাস করো। সুতরাং আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। নারীদেরকে কোথায় অবস্থান করতে বলেছে? ঘরের ভিতরে। কেন বলেছে? এর জন্য পিছনে আমরা একটু চলে যাই, এই আয়াতটা আমরা সহজে বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে চায় নারীদেরকে ঘরে রাখার জন্য বলেছেন। কারণ ঘরে থাকলে নারীর মান বাড়ে, ঘরে থাকলে নারীর সম্মান বাড়ে। বাহির হইলে নারীর মান কমে, বাহিরে গেলে নারীর সম্মান কমে, ইজ্জত কমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার।
আমি মানুষ সৃষ্টি করতে যায়া, মূলে আদমকে সৃষ্টি করতে যায়া আমি টনটনা মাটি দিয়া সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটির মধ্যে সৃষ্টি করেছে, খোলা জায়গায় সৃষ্টি করেছে। কেন খোলা জায়গায় সৃষ্টি করেছে? কারণ খোলা জায়গার মধ্যে রৌদ্র পড়ে, খোলা জায়গার মধ্যে বৃষ্টি পড়ে, খোলা জায়গার মধ্যে ঠাডা পড়ে, খোলা জায়গার মধ্যে অনেক কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খোলা জায়গায় সৃষ্টি করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে ঠিকানা দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, হে আদম, জান্নাতের ভিতরে থাকো, খাও দাও, ঘুরো আরাম করো, তোমার কোনো কিছুর অভাব নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আদমের মনে শান্তি নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ঘুম পাড়ায়া আদমের বাম পাজরের হাড্ডি নিয়া আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আদমের পাশে রেখে দিলেন। পাশে রাখার পরে আদমের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আদম জিজ্ঞাসা করে, তুমি কে? বলে, আমি হাওয়া। তোমাকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। কেন বানাইছে? আমাকে আল্লাহ তাআলা বানাইছে তোমার অন্তরে শান্তি দেওয়ার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে হাওয়াকে কোথায় বানাইছে? জান্নাতের ভিতরে। আর পুরুষদেরকে বানাইছে কোথায়? আদমকে বানাইছে মাঠে ময়দানে। এই জন্য পুরুষেরা কাজ করবে মাঠে ময়দানে, পুরুষেরা পরিশ্রম করবে মাঠে ময়দানে। আল্লাহ সৃষ্টিগতভাবে বুঝাইয়া দিলেন পুরুষেরা থাকবে মাঠে ময়দানে বাহিরে, আর নারী সৃষ্টিগতভাবে জান্নাতে ঘরের ভিতরে। নারীরা থাকবে ঘরে। নারীরা ঘরে থাকলে পুরুষের অন্তরে শান্তি দিবে, নারীরা ঘরে থাকবে পুরুষের অন্তরে তাদের ভালোবাসা দিবে। আর পুরুষেরা যদি ঘর ছাইরা বাহিরে বার হয় তাহলে তার মান সম্মান ইজ্জত থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীর 3 কাজে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা বলে আমি শেষ করে দিচ্ছি। 1 নাম্বার নারীর কাজ হলো নারীরা পুরুষের অন্তরে শান্তি দিবে। 2 নাম্বার কাজ হলো নারীরা সন্তান জন্ম দিবে। 3 নাম্বার নারীদের দায়িত্ব হলো নারীরা স্বামীর খেদমত করবে। কয় কাজ? 3 কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।